ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সপ্তম নিয়মিত সভা আজকে আমাদের যে এজেন্ডাগুলো ছিল তার মধ্যে মেইন যে এজেন্ডা আপনারা একটু আগে আমাদের জাবের ভাই উপস্থাপন করেছেন যে ফেডারেশন কাপের যে বাকি খেলাগুলো যেগুলো ভেন্যু আমরা ঠিক করেছিলাম না, এখন এই আজকে আপনাদের সামনে লটারির মাধ্যমে ভেন্যু ঠিক করা হলো। যেহেতু এখনও কোন দল যাবে কিভাবে যাবে এখনও তারা নির্ধারণ হয়নি, আমরা আগেই লটারিটা আপনাদের সামনে সেরে ফেললাম। আর আমাদের ভিতর আগামী মৌসুমের পঞ্জিকা নিয়েও আলোচনা হয়েছে, যে পঞ্জিকা আগামী এসি কমিটির মিটিংয়ে আমাদের অ্যাপ্রুভ করা হবে পঞ্জিকা নিয়ে। তারপর পঞ্জিকাটি আপনাদের হাতে এবং প্রত্যেকটা ক্লাবকেও পাঠিয়ে দেওয়া হবে। এই মূলত আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল ফেডারেশনের ভেন্যু নিয়ে। এখন যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে করতে পারেন। না, আমাদের তো বিসিএলের যে খেলাগুলো বিভিন্ন মাঠে হয়, আমাদের কর্মকর্তা যারা আছেন তারা তো সব যে কোনো মাঠে সবসময় যায়, উপস্থিত থাকেন। আমি নিজেও যাই, আমি নিজেও বিভিন্ন মাঠে হুট করে চলে যাই যে কেমন খেলা হচ্ছে। তো আমার মনে হয় যে বিসিএল নিয়ে তো আর কোনো কথা থাকার কথা নাই। যে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো থাকে সেটা বলতে পারেন। না, বয়সের ব্যাপারে তো আমরা জিরো টলারেন্স, তো এখানে তো কোনো সুযোগ নাই। কিছু কমপ্লেন হলে আমরা শাস্তির হাতে আনবো এবং ডিসিপ্লিন কমিটি আছে আমাদের এখানে কোনো জিরো টলারেন্স। আমরা তাদের শাস্তি কোনো অন্যায় করলে শাস্তি পেতেই হবে। স্বাধীনতা কাপ আমরা আশা করি করার চেষ্টা করব, তবে আমাদের ফিফা উইন্ডো আপনারা জানেন যে ফিফা উইন্ডো জুন মাসে আসে। তারপর আমাদের খেলাটাও এই গত আমাদের ন্যাশনাল টিমের জন্য কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল, তারপর নির্বাচনের জন্য সব কিছু মিলে খেলাগুলো কিন্তু একটু পিছিয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখন ইন্ডিপেন্ডেন্ট কাপটা আমরা একটু প্রশ্নাতীত যে আমরা করতে পারবো কিনা, সময় পাবো কিনা, কারণ আমাদের নেক্সট ক্যালেন্ডার শুরু হয়ে যাবে। তা তারপরেও আমরা মাথায় রেখেছি করার চেষ্টা করব। আমাদের মানে আমাদের শিডিউল অনুযায়ী করার কথা থাকলেও এখন শিডিউল তো এলোমেলো হতে পারে। এখন শিডিউলটা একটু এলোমেলো হওয়ার জন্য আমাদের একটু চিন্তাভাবনা করতে হচ্ছে আমরা কখন কীভাবে করতে পারি। সেটা এখনও আমরা বলতে পারছি না, কারণ আমরা পরে জানাবো আপনাদের। আর যদি আমরা না করি সেটাও জানাবো, করলেও জানাবো, আপনাদের প্রেস রিলিজ দিয়ে জানাবো। আমাদের প্রতি বছর যে আমাদের পঞ্জিকা থাকে 25, 26, 27, এবারে 26, 27 যে পঞ্জিকা, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। আমাদের সেই পঞ্জিকাটা আগামীতে ইসি কমিটির যে মিটিং আছে ওখানে উপস্থাপন করা হবে। যথারীতি ইসি কমিটিতে পাশ করা হয়, পাশ করার পরে আপনাদের হাতে পৌঁছে দেবো যে আমাদের আগামী 26, 27 পঞ্জিকা কী, কখন কী খেলা, কখন দল বদল, সব কিছুই আমাদের মোটামুটি একটা রেডি করা হয়েছে। আমাদের নেক্সট 19 তারিখ মিটিংয়ে আমাদের নেক্সট পয়লা জুন থেকে আমরা দলবদল শুরু করব, এটুকু আপনাদের বলতে পারি। এখন পর্যন্ত সে পরিকল্পনা নাই এবং না বাড়ার সম্ভাবনাই বেশি। সুপার কাপ রেখেছি আমরা, ইনশাল্লাহ বর্ষায় রেখেছি। আগামী 26, 27 আমাদের 25, 26 যেটা ছিল, আগামী 26, 27 আমরা সেই সুপার কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ, ফেডারেশন কাপ যেগুলো ছিল সেগুলো রেখেছি। চ্যালেঞ্জ কাপ না, ওটা ইন্ডিপেন্ডেন্স কাপে খেলার সুযোগ করে দেওয়া হবে। এটা তো আমাদের প্রফেশনাল লিগ কমিটি এবং ইসি কমিটির ডিসিশন আগেই জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাবকে। ভেন্যু, সাজসজ্জা এবং প্রত্যেকটা মাঠ সব কিছু মেনটেনের দায়িত্ব কিন্তু ক্লাবের, এটা ফুটবল ফেডারেশনের না। ক্লাবকে সেভাবে আমরা চিঠি দিয়েছি, চিঠি দিয়ে জানিয়েছি, কয়েকবারই চিঠি দেওয়া হয়েছে। সেহেতু আপনার মাঠের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে ক্লাব দায়ী, ক্লাব ঠিক করতে পারেনি। আমরা সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলাপ করবো। আপনি মানিকগঞ্জের কথা বললেন, মানিকগঞ্জ যাদের ভেন্যু আছে আমরা সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলাপ করব যে আপনারা মেনটেন করতে পারতেছেন না কেন, কী কারণ। এবং অলরেডি আমরা চিঠিও দিয়েছি, অলরেডি আমরা চিঠি দেওয়া হয়েছে, অলরেডি আমাদের সংশ্লিষ্ট ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে যে ভেন্যু কেন করতেছেন না, কী জন্য করতেছেন না। লিগ শুরু এখনও আমরা খসড়া করেছি, তো আমরা জাস্ট আপনাদের দল বদলের তারিখটা জানাই দিলাম, আমরা 19 তারিখের পরে সব জানাবো। না, জাতীয় স্টেডিয়াম নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ আপাতত ওখানেই হবে। আর আমাদের লোকাল যদি খেলা ওখানে চালাতে হয় আমরা পরবর্তীতে ইসি কমিটিতে অথবা এনএসসির সাথে কথা বলতে হবে, ক্রীড়া পরিষদের সাথে কথা বলতে হবে। আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা যে হয়নি তা না, তবে আমরা আপনার কথায় যে আওতাধীন যে ক্লাবগুলো আছে আমরা অলরেডি চিঠি দিচ্ছি, তাদের সাথে কথা হচ্ছে এবং 3-4টে ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে, 3 বার 4 বার করে দেওয়া, 4 বার করে চিঠি দেওয়া হয়েছে, আলোচনা চলতেছে।
পারিশ্রমিক বিষয় তো আপনার ক্লাবের বিষয়, এটা তো ফুটবল ফেডারেশনের কিছু না। এটা হচ্ছে স্পেশাল কেস। আপনার মোহামেডান ক্লাব, বসুন্ধরা ক্লাব, আবাহনী ক্লাব কোন প্লেয়ারে কত টাকা দিয়ে নেবে সম্পূর্ণ তাদের ব্যাপার। এটা তো আমরা ফেডারেশন কিছু বলতে পারবো না, প্রফেশনাল লিগ কমিটি কিছু বলতে পারবো। কেউ যদি না পায় আমাদের জানায়, আমরা ব্যবস্থা নিব। যদি কোনো কিছু সমস্যা হয়, কেউ না পায় কিংবা টাকা কন্ট্যাক্ট হয়েছে পায়নি, এই ধরনের সমস্যা যদি আমাদের কাছে আসে আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের এটা আমরা এখন ডিসিশন নিই, আমরা পরে জানাবো।